আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকালে উঠে আমরা এখন নাস্তা খাবো। তামুকে ডেকে নিয়ে আসি। নাস্তা হয়েছে? হয়ে গেছে। বলে আজকে খাইবে না পরোটা? না, আজকে খাবো। এখন তো ঘুমই কাটে নাই, কেমনি করে কথা কইতাছে। এত বেলা পর্যন্ত ঘুমাইছে। শুরু করছো ভিডিও? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। চাপো তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, দেখে থাকুন আজকের ভিডিও। আর কালকে তো আমরা আসলে আমি বললাম তো জীবনে প্রথম লাইভ করছি, ওটা পরে করবো। তো কোনো সমস্যা হয় নাই এমনিতে, কোনো শুধু মানে কি বলে যে মোবাইলটা একটু উল্টা ধরা হয়েছে আর কমেন্টটা আসলে প্রাইভেট করা ছিল। মাহি তো চালু করে দেওয়া গেল গা, মাহি থাকলে আসলে এটা হইতো না। তো যাই হোক, সবাই আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সটে যদি করি ভালো হবে না ইনশাআল্লাহ। তো ঠিক আছে, যাও, আমি চা নিয়ে আসতেছি। চা হয়ে গেছে, যাও। তো আম্মু কি করছো? এই যে পাতা পুতা দিতেছি। কে এগুলো মানে আজকে ইয়ে করছো কেন? আমার যে একটু জিরা বাটতে হইব, জিরা বাটা নাই। ও আজকে তো পরে কি খাবা? কি খাইবা তুমি বলো? বিরিয়ানি খাই। আমি তো জানতামই তুমি এটা কইবা। এটা যে না কি তুমি মানছো? আমি না কি মুরগির বিরিয়ানি রান্না করি? হ্যাঁ হ্যাঁ, মুরগি রান্না বাজিয়ে দেয়। আমরা তো আর এখন গরুর মাংসটা খাবো না। না তো না, কালকে থেকে এলা খাওয়া শুরু করবো আমরা। আজকে 5 দিন হলো না, 5 দিন না খেলেই চলে। কালকে থেকে আমরা সব ধরনের খাবার খাই পারো। আর আজকে মুরগির বিরিয়ানি রান্না করি শর্টকাটে, কারণ আজকে আমার কাজ আছে। আমার আজকে বাটাবাটি করতে হবে। আর এই পাটা যে নিচে আসছিল না, ডোলার নিচে, এখন এটা লিখে আমি এখানে রাখবো, ওখানে রাখি না। নিচে রাখলে প্রচুর ময়লা দিয়া বলে থাকে। ঠিক আছে, গোসল করছো? হ্যাঁ যাই, একটু পর যাবো। তুমি তো আগেই যাও। ভাইয়া কি করে? ভাইয়া গোসল হয় নাই? হ্যাঁ ভাই গোসল করতে ঢুকছে। আগে যাবা গা? হ্যাঁ আমি তো আগেই যাই। সবসময় তো শাহিদের জলদি আহে, মাহিদের দেরি আহে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি আগে গোসল করতে যাই, এটার জন্য। হ্যাঁ আমি আগে গোসল করতে যাই। হ্যাঁ, কিন্তু সবসময় আগে আগে করতে যাও সবকিছু। ছোটবেলাটা আমি আগে গোসল করি। ওরে বাবা রে, এখন তোমার বড়বেলা। আমি এই যে এখানে পেঁয়াজ কাটতেছি, তারপরে যে এখানে বাটাবাটি করতেছি, মানে এখনো শেষ হয়নি বাটাবাটি। তো আজকে আমি এই যে অল্প অল্পই নিছি, মানে এখন তো সময় নেই বেশি, অল্পই বাটবো, পরে এক সময় বেশি করে বাটবো। আজকে একটু ভাবতেছি কাঁচামরিচও বাটবো। আর দেখে আসি ছেলেরা নামাজ পড়তে যাইতেছে। রেডি? টুপি কো মাহিদের পড়ছো মাথায়? ও কালার আমার চোখে দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম দর্শককে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। যাও, ঠিক আছে। জুতা কত ভিড়তে থুয়ে দেয় মাহিদের। যাও। আমি তো এখানে বিরিয়ানি রান্না করবো, সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার তো পুরোপুরি বাটা শেষ হয় নাই, তো ওই যে একটু বাড়ছি, সেখান থেকে একটু উঠিয়ে দিছি আগে, নাহলে তো আমি রান্না বসাতে পারতেছি না। আর এখান দিয়ে আমি এই যে কাঁচামরিচ ব্লেন্ড করে নিলাম। আজকে ভাবতাছি একটু কাঁচামরিচ বাটা দিই বিরিয়ানিতে, এটা দিলে অনেক বিরিয়ানিটা মানে স্বাদ লাগে। তো আমি এখন এটা একটু পানি দিয়ে ভালো করে খোলাই দিই। ব্লেন্ডারের জগের ভিতরে অনেকগুলো কাঁচামরিচ
লাইগা থাকে। তো আমার এখানে সব ময় মশলা দেওয়া শেষ। আমি এখন এই যে মুরগিটা কাটাকাটি করে ধুই, তারপরে দিয়া দিই কষানির ভিতরে। মুরগির মাংস কাটা ধোয়া শেষ। আর এখান দিয়ে দেখেন আমার মুরগির জন্য কষানিও হয়ে গেছে। এখন আমি এই যে এটা ঢেলে দিব। এটা ভালো করে কষিয়ে নিই। আমার তো এখান দিয়ে কষানো হয়ে গেছে মুরগি। সামনে চাই কি গ্রান ছোচা ছোচা বলে। আর যে চাউলটা দিয়ে রাখছি, এখন আমি চাউলটা দিয়ে পোলার চাউলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে যে এখানে গরম পানি রাখছি, গরম পানিটা ঢেলে দিব। আজকে নামাজে আসা মানে ভিডিও করা হলো না তো আমাদের, নামাজ যে পড়ে আসলো ওইটা ভিডিওটা কি করবো, আমার তো ব্যস্ত থাকে না। আচ্ছা তুমি যাইলা ভাইয়া কো? ভাইয়া ওই যে আড্ডা মারতেছে। আড্ডা মারতেছে নাকি? ভাইয়া কবরস্থানে গেছে, তুমি যাও নাই? না আমি অবস্থানে গেছি। গেছো? হ্যাঁ ভাইয়া জিগামো কিন্তু। হ্যাঁ জিগা, আমি প্রতি শুক্রবার এটা অবস্থান যাই। তুমি জল দেওয়ার পর মাহিরটা আহে না? ভাইয়া যে মানে তো কথাবার্তা কয়, আড্ডা দেয়। এটা কি জিনিস? এটা এটা হলো যে কি কয় টেস্টি সল্ট, টেস্টি লবণ। এটা দিলে কি স্বাদ বাড়বে না? আমি যে গ্রানটা এটা সে আজকে পুরো টাইম খালাম। তোমার তো খালি এমনই টক টক করো, খাওয়ার সময় তো খাওয়া পারো না। আলো আজকে কে কত খাবার দিই আমি। খাইও, পেটে যা দেবো তাই তো খাইবা, কিন্তু না কিছু। আর তোমাদের জন্য তো আমি রান্না করি বিরিয়ানি। আমার তো এগুলো না খেলে ভালো গো। আমি যেখানে নামাইলাম কেওড়া জল, এটা এখন দিব না, কি পরে সামনে নামাই রাখলে মন থাকে, নাহলে আমি ভুলা যাই। আর এই যে বাটাবাটি করছি এখন এগুলো এটা এনে দেওয়া হয়নি, তখন তো ধুইছি, এটা বাটাবাটি করে আবার ধুতে হয় না, মশলার গন্ধ থাকবে। বুঝছি সে প্যাকেট ঘটে তো আমার কেমন যে লাগতেছে। রান্না করলে তেমনই লাগবো, বুঝাইতেছি। আমরা শেষ না করে তো বুঝান যায় না। তুমি একদম তো আমার দোষ ধরতেছে, কে বুঝলাম না তো। দোষ ধরি না, কাম তো আমার সাহায্য করে দাও না। এটা কি করলাম, সাহায্য করি না। যেটা কাম আমলে বুঝাই দেই বলে, কানোর সময় তো খুঁজে পাই না। এটা গোসেল, ওটা গোসেল, শাশুড়ি করে। তো রান্না শেষ, তো আমি একটু দেখাচ্ছি। চুলা এখনো বন্ধ করি নাই, চুলা একদম ডিম আঁচ দিয়ে রাখছি। এটা ডিমা আঁচে থাকলেই 5-10 মিনিট হয়ে যাবে রান্না। তো হয়ে গেল আমার মুরগির বিরিয়ানি রান্না শেষ। আর ছেলেরা তো বসে আছে খাওয়ার জন্য। দেখি এই যে দেখেন আঁচটা একদম কমায় রাখছি, এভাবে থাকুক 5-10 মিনিট। তো দেখে আসি ছেলেরা কি বলে, এখন খাবার দিব নাকি পরে দিব। আচ্ছা আগে এটা জিজ্ঞেস করে নেই, মাহিদ তোমার দেরি কেনে তো, আর সাইদে জলদি আসলো, আর কবরস্থানে গেছিল। তুমি দেখো নাই? আরে না, সবসময় না দেখি সাইড জলদি আয় পরে যাও না। তাই তুমি বলে আজকে মনোজাত নাও নেই কে? দেখেন দর্শক, দেখছেন আপনারাই বলেন। এখন আমি কাঠটা সত্যি ভাবুম কোন, ওই একটা কয় একটা কয়। আচ্ছা আমি এটা কারে জিজ্ঞাসা করলে পামু, কে সত্যি কইতাছো? তুমি এলাকার বড় ভাই রে। আচ্ছা তো সাইদ তো আমার রান্না করে যে আমার দোষ ধরলো,
রান্নাঘর অগুছাইল রান্নাঘরে যদি রান্না করি তখন রান্নাঘরের মধ্যে থাকবো না কও ওই আমার এটাই তো কইছি তুমি তো এটা কামের বেলা না যা কাম তো সব বাইয়াই করে দেয় তুমি আমার কি উপকারটা করো হ্যাঁ এখন চুপ কে এখন আর যাই হোক আজকে যাই করছো এখন থেকে নামাজ পড়তে গেলে মোনাজাত নিবা ঠিক আছে আর শুক্রবার তো যাও কবরস্থান জিয়ারত করতে হ্যাঁ যাই বনে তোমার তো মিশা কথা কয় না তুমি তো খালি মিশা কথা কও খালি ভাইয়া এটা করেন না ওইটা করেন না আচ্ছা এখন শোনো আমার রান্না শেষ হ্যাঁ এখন কি তোমাদের দিয়ে যাব বিরিয়ানি হ্যাঁ দিয়ে যাবো নাকি গাদা দেখছো গাদা একা খাইবার চাই তাই সাইডে দিয়ে দেই মাহিত তুমি পরে খামনে তা আগে তো কইলা দিয়া যাও বলে কই হেলাইছো আচ্ছা যাই হোক তাহলে কি আমি তোমাদের পরে দিব খাবার আমরা তো চলে আসলাম খাওয়া দাওয়া করবো খুলো দি মানে খুলতেছি নাকি ধরো সাইকেলটা তুমি নিছো আজকে আমাদের খাও আজকে আসলে আমাদের শসা নাই তাই আজকে আমরা এই যে আচার আনছি আচার দিয়ে খাবো বিরিয়ানি লেবু তো কাটতে মনে নেই না খাও লেবুটা কাটা হয়নি লেবু কাটতে আনতেছি না খাও খাও না আমি হপাই এই সাই তুমি যে তো আমার কামের দোষ ধরলা লেবু যে কাটা হয় নাই লেবুটা কাটতে নিয়ে হো যাও আমি পারবো তে পারবা না কে ভাইয়া ঠিকই পারবো না আচ্ছা খাও ঠিক আছে আমি লেবুটা কাটতে আনতেছি না তো আমাদের ভিডিও যাদের কাছে ভালো লাগতেছে এত পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন তারা কষ্ট করে সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট তো করবেনই লেবুটা কাটতে নিয়ে আসি ঝাল আচার সবসময় ভালোই লাগে আর খাই শুধু ঝাল না সাথে টকও আছে ঝাল টক মিষ্টি আর কি না আম্মু হ্যাঁ সারা তো তোমার লেবু না দেবে দিছে তোমার এই আচারটা সেই আচার এই আচার যে বানাইলাম না তুমি যদি সেই একটা খাবো না তুমি 100 টাকা শুরু হয়ে গেল গো ঝগড়া বুঝছেন মানে যে কোনো বিষয়ে ওরা ঝগড়া শুরু করে দেয় এই হলো আসল কাজ তো এই আচারটা আমি তো বানাইছি আমি এটা আসলে আমার ভিডিওতে আছে তখন আমার কাঁচা আম ছিল ফ্রোজেন করা কাঁচা আমার বোম্বাই মরিচ দিয়ে বানাইছি তো এটা আসলে এটা দিয়ে যদি আপনারা খান মানে যারা আর কি বানায় খান তাদের আর কিছু লাগে না সালাদ না শসা টমেটো এগুলা আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি রেসিপি হ্যাঁ এটা আছে রেসিপি যারা এটা রেসিপি পেতে চান আমার আগের ভিডিও দেখতে পারেন এটার ক্যাপশন ছিল ফ্রোজেন করা কাঁচা আম দিয়ে বোম্বাই মরিচের আচার না এটা ছিল না ক্যাপশনটা আসলে নিজের প্রশংসা কি করব মানে নিজের হাতের রান্না বিরিয়ানি আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম না তো চলে আসেন কারা কারা খাবেন আমার হাতের মুরগির বিরিয়ানি আমাদের বাসায় চলে আসেন এখন আমরা খাওয়া দাওয়া করি তো আমরা এখন খাওয়া দাওয়া করতে করতে বিদায় নিব আপনাদের কাছ থেকে তা আমার ব্লগ কেমন হয় আপনারা জানাবেন যদি যাদের ভালো লাগে তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ